কারণ এটা দিয়ে রাস্তাটা আমি দেখছি পেছনে এই ধানটা দিয়ে। এখন নিচে নামছি, মানে বাইরে বেরাচ্ছি আমি আর মা দুজন মিলে, কারণ ঠাকুরের ঘুম থেকে উঠলাম, বেশ কিছুক্ষণ হলো ঘুম থেকে উঠলাম, তারপরে একটু জল দিলাম জানলাতে। हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग, वेलकम बैक टू माई चैनल विद न्यू ब्लॉग। आज हे सनडे और घड़ीते এখন বাজছে 9টা 10। आज আমি পুরো 1 ঘন্টা লেট। তো ঠিক আছে, চলো আজকের ভিডিওটা এখন থেকেই শুরু করছি, আর তোমরাও দেখতে থাকো আজকে সারাটা দিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটাকে শুরু করে দিই। সকালটা আজকে শুরুই করলাম, দেখলে তোমরা, সেটা হচ্ছে ওয়েট মেশিনে উঠে প্রায় 1 উইক বাদে আমি আবার ওয়েটটা চেক করলাম, আর তাতে করে তোমাদের আগের দিনকে রেজাল্ট বলছিলাম যে 57 হয়ে গেছিলো ওয়েটটা, এখন সেটা অলমোস্ট অনেকখানি কমে গেছে। 57 বেশি ছিল আর কি, কত ছিল তখন 57-20 ছিল, আর আজকে আমি চেক করলাম সেটা গিয়ে হয়ে যায় 56-95 হয় দেখলাম। তো হ্যাঁ, যাই হোক সেটা তো জাস্ট 1 উইক, এই উইকের বুধবার আমি চেক করেছিলাম, আর আজকে হচ্ছে সানডে। তো মাঝের এই কদিন গ্যাপ ছিল, এই গ্যাপে আমার জাস্ট ওয়েটটা এতখানি লুজ হয়েছে। তো আমি প্রচুর এক্সাইটেড থাকি ওয়েটটা চেক করার জন্য। আমার সময় না ধুক করে যেন ঠাকুর ওয়েটটা যেন কমে, ওয়েটটা যেন কমে। তো হ্যাঁ, ওয়েটটা কমেছে, মানে এই যে প্রসেসে ডায়েটটা করছি সেটা যদি আর কিছুদিন ঠিকঠাকভাবে চালাতে পারি, মোরালেস 1 and 1 month হাফ যদি আমি চালাতে পারি, তাহলে আশা করছি আমি আমার একদম গোল অফ যে ওয়েটটা আছে সেখানে পৌঁছে দিতে পারবো। সেটা আমার আগে তোমাদেরকে বলি, আমার ওয়েট আগে ছিল নর্মালি, প্রচুর ওয়েট ছিল আগে আমার। সেটা তো পরে কোনো একদিন পরে গল্প করবো, কী করে আমি ওয়েট লস করেছি, কী করে জার্নিটাতে গেছি, সেটা পরে বলবো। বাট হঠাৎ করেই, মানে আমার আগে ওজন ছিল 54, ওজন কমানোর পর বলছি, ওয়েট কমানোর পর আমার ওয়েট ছিল 54 পয়েন্ট হচ্ছে 50-60 এরকম থাকতো আমার ওয়েটটা। কিন্তু তারপর না দুর্গাপুজো পড়লো, দুর্গাপুজোর পর আমি এত উল্টাপাল্টা খাওয়া শুরু করলাম, সেই অ্যাক্সিডেন্ট না হতো। হ্যাঁ, তো যাই হোক, দুর্গাপুজোর পর আমি এত উল্টাপাল্টা খাওয়া শুরু করলাম, মানে কন্টিনিউয়াসলি আমি ভুল ভাল খেয়েই যেতাম। আর চপ খাচ্ছি, কাল সিঙ্গারা খাচ্ছি, পরশু দিন এই মিষ্টি, তরশু দিন ওই মিষ্টি, অফিস থেকে গেলেই মুখের মধ্যে মিষ্টি করছি, বাক্স কাজু বরফি, মানে প্রচুর ভুলভাল খেয়েছি। প্রচুর ভুলভাল খাওয়ার পর এই 54 থেকে 57 পর্যন্ত, মানে 3 কেজি, আমার 2.5 কেজির একটু বেশি ওজনটা বেড়ে গেছিলো। তো তাতেও তো পুরোপুরি আমার মাথায় হাত পড়ে গেছিলো। তোমরা দেখেইছো যে আমি কী লেভেলে তখন আজ মাটন খাচ্ছি, বিরিয়ানি, মানে সব উল্টো পাল্টা কোনো কনস্ট্যান্টলি খেয়ে গেছি। তখন আমি ওয়েট মেশিনে উঠতেও ভয় পাচ্ছিলাম, ওয়েটটা করবো, যদি বেড়ে যায়, বুঝতে পারছি বেড়েছে, কিন্তু যদি বেড়ে যায় সেটা কেমন লাগবে, মনে কষ্ট হবে। তো এই কারণে ওয়েটটাও চেক করতে উঠছিলাম না। তো যাই হোক, তারপরে একদিন সাহস করে উঠলাম, উঠে দেখলাম যে না, অনেকখানি বেড়ে গেছে। তখন ব্যাস মাথাটাকে প্রিপেয়ার করলাম যে এবার আমাকে ডায়েটটা আবার প্রপারলি শুরু করতে হবে। আমি শুরুও করেছি, ডায়েটিশিয়ানের সঙ্গে আমার কনসাল্ট করে আবার আমি শুরু করলাম। তাতে মোটামুটি আমি গুড, মানে ঠিকঠাক রেজাল্ট পেয়েছি। এরপর যেটা করব, আবার যখন আমি এই ধরো 54 বা 55 প্রথমের দিকে, মানে ধরো 55.5 বা 54-তে পৌঁছে যাবো, তখন আবার আমি ডায়েটিশিয়ানের কাছে যাবো, গিয়ে আমি হচ্ছে ফিগার কারেকশানের যে আমার ইয়েটা রয়েছে, ডায়েট চার্টটা রয়েছে, সেটা আমি নিয়ে আসবো। অনলাইনেও হয়, বাট আমি অনলাইনে নেবো না, আমি অফলাইনে কনসাল্ট করে একেবারে নিয়ে আসবো। যেদিন যাবো সেদিন তোমাদেরকেও সাথে নিয়ে যাবো। তো চলো, গলাটা হয়তো ধরা আছে, কারণ 2 দিন ধরে একটু প্রবলেমটা হচ্ছে। তো ঠিক আছে, চলো দিনটাকে শুরু করি, তাড়াতাড়ি করে ভিডিও এডিট করি, তারপরে গাছগুলোকে এখনও বাইরে রাখিনি, সেগুলো করি। তো প্রচুর কাজ আছে। তো চলো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আজকের সানডেটা আমি বাড়িতে ঠিক কী করে কাটাচ্ছি সেগুলো সব তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো বেশ অনেকক্ষণ ধরে বসে ভিডিওটাকে আমি এডিট করলাম, এডিট আমার কমপ্লিট হয়ে গেছে।
কালকের ভিডিওটা বানিয়ে আমি প্রচণ্ড এক সেকেন্ড ধরো এখানে আলোটা আছে তোমার মুখটা বুঝবে না। হ্যাঁ, কালকের ভিডিওটা বানিয়ে আমি প্রচণ্ড মজা পেয়েছি, অনেক কিছু দেখিয়েছি তোমাদের। যদি কালকের ভিডিওটা দেখা না হয়ে গিয়ে থাকে প্লিজ গিয়ে কালকের ভিডিওটা চেক আউট করে নিও। কালকের ভিডিওতে অনেক কিছু সুন্দর টিপসও দিয়েছি, প্লাস খুব সুন্দর জিনিসপত্রও দেখিয়েছি। মানে কী বলবো, আমি অনেকদিন ধরেই ভিডিও বানাচ্ছি, কিন্তু কালকের ভিডিওটা বানিয়ে আমি নিজে খুব হ্যাপি হয়েছি পার্সোনালি। তো হ্যাঁ, গিয়ে কিন্তু চেক আউট করে নিও। আর বলতেই পারো যে আমি এরকম টঙে চড়ে বসে আছি কেন, তার কারণ এই যে দেখো জানলা, এই যে জানলার বিটের উপর আমি চেপে বসে রয়েছি। তার কারণ এইটা দিয়ে রাস্তাটা আমি দেখছি, পেছনে এই ধারটা দিয়েই রাস্তা দেখতে পাচ্ছ, এখানে সব গাড়ি ঘোড়া এসব আমি দেখছি কীভাবে যাচ্ছে না যাচ্ছে। এখান থেকে রাস্তার মানে ইয়েটা একটু কম দেখা যায়, ওই জানলাটা থেকে বেশি দেখা যায়, কিন্তু ওইখানে এই বিটটা এতটা চওড়া নয় যেখানে আমি উঠে বসতে পারি, একদম সরু বিট। তো ওই জন্য আমি অনেক সময় যখন ছুটি থাকে আমি এইটার উপর চেপে বসে থাকি, আমি এদিক ওদিকের রাস্তা দেখি। আমার বাড়িতেও দোতলাতে আমার খুব ভালো লাগতো এইভাবে বসে থাকতে, যদিও খুব একটা সময় পেতাম না, বাট যখন সময় পেতাম আমার এইভাবে বসে থাকতে ভালো লাগতো। ওইটা যদি বেশি চওড়া হতো বেশি খুশি হতাম আমি, কিন্তু ওটা একেবারেই চওড়া নয়। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, এই বিটটা দেখো কতখানি চওড়া, এখানে আরামসে এঁটে বসে পড়া যায়। কিন্তু আদার হ্যান্ড ওই বিটটা আমি তোমাদের দেখাচ্ছি, তা চলো। আর এইটা দেখো, এখানে আমি কি করে উঠবো বলো, এইটুকুনি পুচকে একটা জায়গাতে তো উঠে বসতেই পারবো না, ওই জন্য এখানে বসতে পারি না। কিন্তু এইখান থেকে রাস্তাটা দেখো কি সুন্দর দেখা যায়, এই যে এটা থেকে দেখা যায়, কিন্তু ওটা থেকে একটু ছোট্টভাবে দেখা যায়, তাও স্টিল মানিয়ে নিতে হবে, অ্যাডজাস্ট করতে হবে, ওই জন্য ওখানটাতে উঠেই বসে থাকি আমি। আজকে সকাল থেকে রোদ নেই তো ঠিকই, কিন্তু এটা ভ্যাবসা টাইপের গরম আছে, খুব গরম করছে, এটা ঠিক রোদ নেই, এটাও ঠিক গরমটা আছে, রোদটা নেই বলেই হয়তো এরকম একটা বিচ্ছিরি মার্কা গরম করছে, এটা ভ্যাবসা বলছে তো বৃষ্টি হবে, বাট কবে হবে আই ডোন্ট নো, তো দেখা যাক। ও আর তোমাদের আরেকটা কথা বলা হয়নি, আজ আমি একটা প্রিপারেশন করছি, সেটা হচ্ছে চিকেনের একটা আইটেম বানাচ্ছি আমি। আর কালকে রাতে ইউটিউবে দেখলাম, তো দেখে আমার প্রচণ্ড ভালো লেগেছে। আমি ভাবলাম না, এটা আজকেই ট্রাই করবো। আর যেহেতু সকালবেলা দেখেছি ওয়েটটা কম আছে, তো মনটা ফুরফুরেও আছে, তো সেই জন্য মাকে সকালেই বলে দিয়েছি বাবা যে বাজার থেকে চিকেনটা এনেছে সেটা আজকে আমি রান্না করবো, তোমাকে কিচ্ছু করতে হবে না, আমি আমার এই সমস্ত কাজগুলো করে নিই। মা বললো ঠিক আছে, আমি জাস্ট বেটে ফেটে দিচ্ছি, তারপর তুই তোর যা করার করিস। তো মা এখন বেটে নিই, মানে পেঁয়াজ আদা রসুন এগুলো একটু বেটে নিই। আর মা ম্যাক্সিমাম টাইম চেষ্টা করে শিলেই বাটতে, আর যদিও মিক্সিতেও বাটে, কিন্তু যখন আমি একটু স্পেশাল কিছু বানাতে চেষ্টা করি মা চেষ্টা করে সেগুলো শিলে বাটলে আর কি টেস্টটা যেহেতু ভালো হয়, তো ওই জন্য শিলে আমি বাটতে পারি না গো, তো ওই জন্য মাই বেটে দিচ্ছে। তারপর আমি গিয়ে প্রিপারেশনটা করবো, যখন করবো তখন তোমাদের দেখাবো, ফাইনাল লুকটাও দেখো। আজকে ইচ্ছা আছে ভাই আর মাসিকেও দেবো, কারণ এইটা আমরাও ফার্স্ট টাইম ট্রাই করছি, ওদেরকে দিয়েও আমি ফার্স্ট ট্রাই করে দেখাবো যে কীরকম হয়েছে। ভাই খেতে মোটামুটি ভালোই বসে, তো হ্যাঁ, তো চলো তাড়াতাড়ি করে আমার কাজগুলো সারি, তারপর যাচ্ছি গিয়ে দেখছি কী ইয়ে বানাচ্ছি, রেসিপিটা বানাচ্ছি। আর ঘর আজকে ডিপ ক্লিন করবো না, মানে এই জাস্ট কাঁচটা একটু মুছে নিলাম, ধুলোগুলো একটু ঝেড়ে নিলাম, এরকমভাবে করবো। টিভিটা হালকা একটু মুছে নিলাম এরকম, কিন্তু এই আগের দিন যেরকম ডিপ ক্লিন করছিলাম ওটা করবো না, কারণ এক উইক ছাড়া এক উইক ডিপ ক্লিন করবো। প্রতি উইক করতে গেলে মাথা খারাপ হয়ে যাবে, এত ধুলো হবে, তো ওই জন্য এক উইক ছাড়া এক উইক করবো। আগের উইক করেছি, এবার জাস্ট ধুলোগুলো একটু হালকা করে ছেড়ে দিলাম। আমার সানডে স্পেশাল টিফিন, এটা তোমরা জানোই, এটাই আমার সানডে স্পেশাল ব্রেকফাস্ট, ছাতু গোলা। জাস্ট এটাই আমি খাই সানডেতে, ডায়েটের জন্য বেস্টও হয়, শরীরও ভালো রাখে, পেটও ভরে। এটা আমার প্রত্যেক সানডে সেম ব্রেকফাস্টই থাকে। স্নান আমার অনেকক্ষণ আগে কমপ্লিট হয়ে গেছে, এবার যাবো রান্নাঘরে গিয়ে তোমাদের যে বলেছিলাম চিকেনের একটা প্রিপারেশন বানাবো, সেটা অলমোস্ট ম্যারিনেট করে অনেকক্ষণ রাখা হয়ে গেছে। এখন 1:30 বাজে, এখন গিয়ে আমি ওটা জাস্ট কষাবো, ব্যাস জাস্ট কষিয়েই খাবো আর কি। তো চলো, কষাতে যখন হাফ ডান হয়ে যাবে তখন তোমাদের দেখাবো। গোটা রেসিপিটা শেয়ার করতে পারলাম না, হ্যাঁ, তো গোটা রেসিপিটা শেয়ার করতে পারলাম না, তার কারণ প্রথমে আমি ভিডিও করছিলাম, ততক্ষণে ম্যারিনেট করানো হয়ে গেছিলো। তো যদি আজকে সেরকম ভালো টেস্ট হয় নেক্সট দিন তোমাদের সঙ্গে ভালো করে শেয়ার করে দেবো। তো চলো, এখন দেখাতে পারছি না, আগে গিয়ে খানিকটা প্রসিডিওর কমপ্লিট করে নিই, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো, কারণ রান্নাঘরে চিমনি চলছে, হাঁ চিমনির আওয়াজে ভালো মতন শোনা যায় না। তো কিছুটা করে নিই, তারপর দেখাচ্ছি, নাইলে স্লোমোতে পুরোটাই দেখতে পাবে। চলো, feels like love. Cupid made a shot straight into my heart. Now I'm falling fast and my world's expanding. Feels like love, even though we're kinda nervous. Together
together we'll be strong. I don't know for sure, all I know. Didn't know what hit me when we started. I was shaking a little. এর মধ্যে চায়ের যে লিকার আছে সেটা দেব, কারণ এর কালারটার জন্য। প্রপার সুন্দর একটা কালার আসে, কালচে যে কালারটা, ঠিক সেইটার জন্য দিলাম। এইবারে দেখো, এইবার বাকিটা কষে তারপর ফাইনালি দেখাচ্ছি। আর এইটা হচ্ছে সেই আমার বানানো যে চিকেনটা বানালাম সেইটা, এবার 3 ভাগে তোলা হয়ে গেছে। এখানে দুপুরে খাওয়ার জন্য আমার আর মায়ের রয়েছে। আলু দিয়েছি, এটা না দিলে বেটার হয়, বাট হ্যাঁ এরকম দেখতে হয়েছে। একদম ড্রাই শুকনো শুকনো করেছি, রোজ ওই ঝোল খেতে ভালো লাগে না, মানে তেল একদমই কম দিয়েছি, নাহলে অন্যদিন আমি রান্না করলে পাশ থেকে তেল মেল বেরিয়ে যায়। আজকে সেই সব কিছু নেই, একদম ড্রাই করে চিকেন করেছি। ঘুম থেকে উঠলাম, বেশ কিছুক্ষণ হলো ঘুম থেকে উঠলাম, গাছগুলোতে একটু জল দিলাম, জানলাতে যে গাছগুলো রাখা আছে তাতে একটু জল দিলাম, ব্যালকানির গাছগুলোতে জল দিলাম। ব্যালকানিতে দুটো জামা কাপড় মেলা ছিল, সেগুলোকে তুললাম। তুলে এখন ভাবছি খানিকটা সময় ব্যালকানিতে বসবো, কিন্তু বিশ্বাস করো প্রচণ্ড গরম গো। আমি যখন ঘুম থেকে উঠে জানলাটা খুললাম না, দেখছি বড় বড় ফোঁটা পড়েছে। আমি বললাম বাবা তাহলে বৃষ্টিটা হবে হয়তো, কোথায় কি কোনো বৃষ্টির দেখাই নেই। এখানে দাঁড়িয়েছিলাম 5-10 মিনিট তো হলোই, দেখছি একটা গাড়ি আসছে, তার যে উইপারগুলো বলো বা তার গাড়িটা পুরোটা জলে ভর্তি, মানে যেখান থেকে আসছে আর কি। আর সেখানে হয়তো বৃষ্টি হয়েছে, মানে খুব বেশি দূর যে হয়েছে তা নয়, হয়তো দেখো আমাদের সিথিমোড় ডাল্লা ওই সাইডেই বৃষ্টি হয়েছে, কিন্তু এখানে কারণ জলটা মানে শুকোয়নি, মানে খুব তাড়াতাড়ি একদম বোঝা যাচ্ছে যে কিছুটা দূরেই বৃষ্টিটা হয়েছে, কিন্তু এখানে কোনো রকমের বৃষ্টির কোনো ইয়েই নেই, মেঘও নেই, কিছু নেই। 2 ফোঁটা বৃষ্টি যেহেতু মাটিতে পড়েছে, আরও গরম একটা ভাব উঠছে। তো ভেবেছিলাম ছাদে যাব, তো জানি না গো হবে কিনা, একটা রিলস করার ইচ্ছা ছিল। যাও ওয়েদার দেখছি, গরমও করছে, হাওয়াটা দিলে চলে যেতাম, এই গরম বলে না খুব কষ্ট, তো ছাদে গিয়ে তো কিছু উপায় নেই। দেখি ভাবছি মা সেই যে নেল পলিশগুলো এনেছে তার মধ্যে পরবো কোনো একটা নেল পলিশ। আর একটা জিনিস দেখাচ্ছে, তাও যখনই আমি ভাববো নতুন কিছু করব তখনই কিছু না কিছু একটা গন্ডগোল হবে। এই দেখো সেদিনকে এই নখটা হয়েছিল, এখন আবার এই নখটা হয়েছে, তবু এটাকে আমি কোনো রকমে কেটে কুটে ম্যানেজ করেছি, কারণ মা নিয়ে এসেছে। একবারে যদি এখন না পড়ি তাহলে খুব বাজে হবে আর কি। তো যাই হোক, এটার মধ্যেই পরবো আজকে ঠিক করেছি, পরার পর দেখাবো কোনটা পরলাম আর কেমন লাগছে। এই ধরনের বৃষ্টি পড়া শুরু হয়েছে, কোনো কি লাভ হবে তোমরাই বলো? দেখতে পাচ্ছ এই বড় বড় ফোঁটাগুলো পড়ছে, লোকে খালি মাথায় চলে যাচ্ছে, কারণ কি সবাই বুঝতে পেরেছে এই বৃষ্টিতে কোনো লাভ হবে না। দেখো এই বড় বড় ফোঁটা পড়ছে, আকাশে কিন্তু মেঘের দেখা মাত্র নেই, নীল আকাশ, সাদা মেঘ বেঁচে বেড়াচ্ছে, আর তাতে কিনা এরকম বৃষ্টি হচ্ছে। কি হবে দেখেছো, সবাই খালি মাথায় যাতায়াত করছে, কারণ সবারই বোধগম্য হয়ে গেছে এই বৃষ্টির জন্যেই, বৃষ্টি হবেও না। এতে গরমটা কি বলো তো, গরমখানা বাড়বে আর কিছুই হবে না। এখন নিচে নামছি, মানে বাইরে বেরাচ্ছি আমি আর মা দুজন মিলে, কারণ ঠাকুরের ফুল কিনতে হবে। আর কি বেশ কিনতে যাচ্ছি ভুলেও গেলাম, ঠাকুরের ফুল বলে ও মা বললো আর যদি কোনো টাটকা শাক বা কিছু পায় তাহলে সেটা কিনবে। আর তোমাদের তো দেখানো হয়নি, এই দেখো কালারটা করেছি, এত এত ভালো লাগছে, ল্যাভেন্ডার কালার আমার প্রচণ্ড পছন্দের। তো হ্যাঁ এটা পরে ভালোই লাগছে, কিন্তু এই নখটা ভেঙে গেছে আর এই নখটা ভাঙো করছে, যতদিন আমি ততদিন পরে নিই, তারপর দেখা যাবে। যাই হোক চলো দেখি কি ফুল টুল পাই, দেখা যাক, চলো যাই। আজকে নিয়ে গেলে কালকে থাকবে না, গোলাপগুলোও সুন্দর। কত নিজের হাতে রান্না বলে বলছি না, চিকেনটা কিন্তু সিরিয়াসলি দারুণ খেতে হয়েছিল, মাসিরাও তাই বললো।
প্রচণ্ড সুন্দর খেতে হয়েছিল। আর হ্যাঁ, আজকে আমি তেল মশলা কমে করেছি, ওই জন্য আর কি যেরকমটা ইউটিউবে দেখিয়েছিল ঠিক সেরকমটা হয়নি, কারণ সদ্য ওয়েটটা লস হয়েছে কিছুটা, তো তার মধ্যেই যদি আবার তেল মশলা ঝাল ঝোল দিয়ে খাওয়া শুরু করি তো শরীরটা খারাপ হবে। ভেবেছিলাম রাতে রুমালি রুটি এনে খাবো, কিন্তু আমি এক্স্যাক্ট জানি না ডায়েটে রুমালি রুটি খাওয়া যায় কি যায় না, তো সেই জন্য আমি সেটাকেও স্কিপ করলাম, খেলাম না আজকে, যে আগে আমি জেনে নেব তারপর খাবো। তো হ্যাঁ চলো, অলমোস্ট আমার খাওয়া দাওয়া কমপ্লিট, রাতের সমস্ত যা যা কাজ থাকে সমস্ত কিছু কমপ্লিট, শুধুমাত্র ড্রিঙ্কটা খাবো, খেয়ে শুতে যাব। চলো, কাল হচ্ছে সোমবার, আবার এক সপ্তাহ টানা ডিউটি করতে হবে। প্রতি সপ্তাহে এক কথাই বলি, কিন্তু কিছু করার নেই, যেতেই হবে, শত অনিচ্ছা সত্ত্বেও যেতে হবে, যাই হোক করতে হবে। তো ঠিক আছে চলো, এটাই তো জীবন, কিছু করার নেই। হ্যাঁ চলো, আজকের ভিডিওটা এইটুকুনি রাখছি, তোমাদের সঙ্গে দেখা হবে কালকে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, খুশি থেকো, হ্যাপি থেকো। দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওর সঙ্গে। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। আজকে খুব রিল্যাক্সিং আর খুব মানে পুরো সানডেটা আমি বাড়িতে বসে কাটিয়েছি, কোথাও এদিক ওদিক কিচ্ছু করিনি, একদম শান্ত মনে কাটিয়েছি, অনেক দিন বাদে এরকম একটা সানডে কাটালাম। তো ঠিক আছে চলো, বাই বাই। যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও আমার চ্যানেলটা। তো চলো টাটা, বাই বাই। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে সকালে একটা নতুন ভিডিওতে। বাই বাই।